আসসালামু আলাইকুম। বেসিক মোবাইল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা শিখব মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অডিও এডিটিং এর বাকি অংশ। আজকে অষ্টম পর্বে মোট ৬টি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ৬টি বিষয় হচ্ছে ইনহ্যান্স ভয়েস, আইসোলেট ভয়েস, বিট, স্পিড, রিডিউস নয়েজ এবং ডুপ্লিকেট। ক্যাপকাট দিয়ে মোবাইলে ভিডিও এডিটিং করার জন্য এই ৬টি বিষয় কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, শিখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আপনি হয়ে যাবেন মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের বস। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছে আপনাদের সাথে। চলুন আজকের স্পেশাল ভিডিওটি শুরু করি। শুরুতে এই অডিও এডিটিংয়ের বিষয়গুলো বিস্তারিত দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এই হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন এবং এখান থেকে পাশেই চলে যাব আমার যে ক্যাপকাট অ্যাপস রয়েছে। তো এই হচ্ছে ক্যাপকাট। এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিচ্ছি, ক্লিক করে দিচ্ছি ক্যাপকাটের উপরে। ক্লিক করার সাথে সাথে ক্যাপকাটের যে ইন্টারফেস আমরা কিন্তু এখানে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এই আপডেট দেওয়াতে কিন্তু এখানে নতুন আরও অনেকগুলো ফিচার যুক্ত হয়েছে, যেগুলো কিন্তু আমরা যখন ক্যাপকাট শুরু করি মানে ১ নাম্বার পর্বতে, তখন কিন্তু এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি সেগুলো ছিল না। যেমন এখানে ফটো এডিটর, টেক্সট টু ইমেজ, ক্যামেরা। এই টেক্সট টু ইমেজ মানে আপনি লিখে দিবেন আপনার একটা ফটো হয়ে যাবে। এবং এখানে দেখেন ট্রেন্ডিং ভিডিও, পোস্টার, তারপর হচ্ছে প্রোডাক্ট ফটো। এখানে অনেকগুলো বিষয় নতুন নতুন আপডেট হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আমরা আরও পরে আলোচনা করতে চাই। যেহেতু আমরা ভিডিও এডিটিংটাকে A to Z শিখতে চাই, সেজন্য আমরা শুধু ভিডিও এডিটিং নিয়ে থাকতে চাই। তো শুরুতেই ক্যাপকাটের মধ্যে ভিডিও এডিট করার জন্য এখানে এই যে ক্রিয়েট অপশনটা রয়েছে, এই ক্রিয়েট বা প্লাস এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখানে শো করবে। আপনি আপনার পছন্দ মতো কোন ভিডিওটাকে এখন এডিট করতে চান সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। তো এখানে 2টা ভিডিও রয়েছে, আমি একটাতে সিলেক্ট করে দিলাম। ক্লিক করার সাথে সাথে ক্যাপকাট অ্যাপসের মধ্যে আমার যে ভিডিওটা এডিট করতে চাই সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন আমরা যে কাজ করব সেটা মনে আছে তো, আমরা কিন্তু অনেক দিন পর এই পর্বটা দিচ্ছি, তাই অনেকে হয়তো ভুলে যেতে পারেন যে আমরা আসলে কোন জায়গা থেকে শুরু করব। আমরা কিন্তু ছিলাম অডিও এডিটিংয়ের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অডিও এডিটিং। তো অডিও এডিট করার জন্য আমার কিন্তু একটা অডিও লাগবে। আমি কিন্তু এখানে অডিও নেই নাই, জাস্ট একটা ভিডিও নিয়েছি। তো আমরা অডিও কোথা থেকে পাবো? এই ভিডিওর মধ্যে আসলে যে সাউন্ডটা রয়েছে, আমি যদি এটাকে প্লে করি চান এবং প্রতিদিনই দেখেন প্লে করার সাথে সাথে এই ভিডিওর সাউন্ডটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে এই ভিডিওর ভিতর থেকে সাউন্ডটাকে আলাদা করতে। নিশ্চয়ই আপনারা জানেন। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। ভিডিওতে যখন আমরা ক্লিক করব তখন এর নিচে অনেকগুলো অপশন চলে আসবে। আমরা এই অপশনগুলোকে একদম সামনের দিকে নিয়ে যাব। এখানে একটা অপশন পাবো এক্সট্রাক্ট অডিও, ঠিক আছে? আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এই যে ভিডিওর মধ্যে অডিও ছিল সেই অডিওটা কিন্তু ভিডিও থেকে আলাদা হয়ে গেল। দেখেন এটা কিন্তু ভিডিও এবং এটা কিন্তু অডিও, মানে অডিও সবসময় নিচে থাকে আর ভিডিও উপরে। এখন আমরা চাইলে এই অডিওটাকে এডিট করতে পারবো বিভিন্নভাবে। তো অডিওটা এডিট করার জন্য যখন আমরা অডিওতে টাচ করব তখনই কিন্তু অডিও এডিটের যে ফাংশনগুলো সেগুলো চলে আসবে। অথবা আমরা কিন্তু সরাসরি অডিও সেকশনে ক্লিক করে অডিওর মধ্যে যতগুলো মানে এডিটের অপশন রয়েছে সেগুলো পেতে পারি। কিন্তু তারপরও আমরা যতক্ষণ পর্যন্ত অডিওটা সিলেক্ট না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই অপশনগুলো ডিটেলস আমরা পাবো না। তো এত কিছু না করে আমরা সরাসরি এই অডিওর মধ্যে একটা টাচ করে দিই। টাচ করলে কিন্তু অডিওর যতগুলো ফাংশন রয়েছে অডিও এডিট করার জন্য এই সবগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। তো এখানে আসলে অনেকগুলো আছে, যেহেতু আমরা সপ্তম পর্বে এখান থেকে 5টা বিষয় অলরেডি আলোচনা করেছি, যেমন স্পিড, তারপর হচ্ছে ফেড, তারপর হচ্ছে ভলিউম, ভয়েস এফেক্ট, ডিলেট। এই 5টা বিষয় কিন্তু আমরা সপ্তম পর্বে আলোচনা করেছি। আজকে যেহেতু অষ্টম পর্ব, এখানে এর বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো আজকে অষ্টম পর্বে এখান থেকে আমরা যে 6টি বিষয় আলোচনা করব, এর মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে ইনহ্যান্স ভয়েস, ঠিক আছে? এটা হচ্ছে মানে আমরা যে অডিও এখানে ইউজ করছি অথবা আমাদের ভিডিওতে যে অডিও রয়েছে, চাইলে কিন্তু আমরা সেই অডিওটাকে উন্নত করতে পারি। ইনহ্যান্স মানে হচ্ছে উন্নত করা, ঠিক আছে? তো আমরা একটু দেখি যে এই ইনহ্যান্সের মধ্যে আসলে কি অপশন রয়েছে। তো শুরুতেই আমাদেরকে কিন্তু এই অডিওর মধ্যে একটা টাচ করে দিতে হবে অথবা সিলেক্ট করে দিতে হবে। তো অডিও আমাদের টাচ করা আছে, এখন কিন্তু
আমরা সেই অপশনগুলো পেয়ে গেলাম এবং ডিলিটের পরে যেটা সেটা হচ্ছে ইনহ্যান্স ভয়েস, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে যে অপশনগুলো আসছে সেটা হচ্ছে ইনহ্যান্স ভয়েস, মানে আমি যদি চাই এই মানে আমার যে অডিওটা সেটাকে আরেকটু উন্নত করতে, আরেকটু সুন্দর করতে, মানে ভয়েসটাকে, তখন কিন্তু আমি এখান থেকে এই যে দেখেন এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে, এই যে এটার মধ্যে যদি আমি একটা ক্লিক করে দিই অটোমেটিক কিন্তু আমার ভয়েসটা ইনহ্যান্স হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করি, এটা 0 থেকে 100% হবে, তারপরে আমরা এখান থেকে মানে এই ভয়েসটাকে আরও সুন্দর করতে পারবো বা উন্নত করতে পারবো, যেটা হচ্ছে ইনহ্যান্স ভয়েস। তো দেখতে পাচ্ছেন এখানে যে অডিওটি ছিল সেটা কিন্তু ইনহ্যান্স ভয়েস হয়ে গেছে। এখন দেখেন নিচে একটা অপশন চলে আসছে, এটা হচ্ছে নয়েজ ক্লিন আপ, মানে আমি যে অডিওটা রেকর্ড করেছি ভিডিওর সাথে, অথবা আমি যে ভিডিওর সাথে আলাদা যদি অডিও মানে অ্যাড করি, তখন ওই অডিওর মধ্যে যে বাইরের যত সাউন্ড আসে অথবা অতিরিক্ত সাউন্ড, বাইরের কোনো মানে কথাবার্তা যদি চলে আসে, আমি যদি রেকর্ড করার সময় নিরিবিলি জায়গায় বসতে না পারি বা রেকর্ডটা যদি মানে অনেক জনবহুল এলাকা হয়, তখন কিন্তু বাইরের অনেকগুলো সাউন্ড চলে আসবে। তো ওই সাউন্ডটাকে যদি আমার ভিডিও থেকে মানে একটু সরাই দিতে চাই, আমার ভিডিও থেকে যদি সাউন্ডটাকে ক্লিন করতে চাই, তখন কিন্তু এই ইনহ্যান্স ভয়েসটা ব্যবহার করব। ঠিক আছে, আমরা যখন এই অটোতে একটা ক্লিক করে দিলাম তখনই কিন্তু এটা মানে 100% হওয়ার পর এখানে দেখেন একটা অপশন চলে আসে 0 থেকে 100 পর্যন্ত। এখন যদি আমি এই অডিও থেকে নয়েজটা ক্লিন আপ করতে চাই বা বাইরের যে সাউন্ডটা আসে সেটা যদি ক্লিন আপ করতে চাই, আমি চাইলে এখান থেকে এই যে কতটুকু করতে চাই সেটা এখান থেকে সেট করে দিব। ঠিক আছে, এখানে 100 পর্যন্ত রয়েছে, আমি এটাতে রাখতে পারি, চাইলে আরেকটু কম করতে পারি, আমি চাইলে আরেকটু বেশিও করতে পারি। তবে যেহেতু অটোমেটিক 100তে চলে আসছে, আমি এই জায়গায় রাখতে চাই। আমি যেই জায়গায় নতুন করে আবার রাখবো ঠিক সেটাও কিন্তু আবার ইনহ্যান্স ভয়েস, মানে 0 থেকে 100% কমপ্লিট হয়ে মানে পার্সেন্টেজ হয়ে আমার অডিওটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আশা করি আমাদের অডিওর মধ্যে বাইরের যে অতিরিক্ত সাউন্ড বা অপ্রয়োজনীয় সাউন্ড যেগুলো চলে আসে বা রেকর্ড হয়ে যায়, সেটা কিন্তু এই ইনহ্যান্স ভয়েসের মাধ্যমে আমরা দূর করে দিতে পারবো। এটা আসলে ডিপেন্ড করবে আপনার ভয়েস রেকর্ডের সময় কতটুকু নিরিবিলি জায়গায় আপনি রেকর্ড করছেন। তো আমার ভিডিও আসলে একদম শুনশান নীরবতা একটা জায়গায়, বা আমার রুমের মধ্যে আসলে তেমন বাইরের কোনো সাউন্ড আসে না, তো সেই জন্য আসলে এখানে তেমন নয়েজ নাই। তো আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি। আমার অডিও দেখেন কীরকম, আইটি এক্সপার্ট হতে চান এবং প্রতিদিনই আইটি বিষয়ের নতুন, ঠিক আছে। তো আমাদের ইনহ্যান্স ভয়েস বা নয়েজ ক্লিন আপ করার পর আমি আসলে পার্সেন্টেজ যতটুকু দিতে চাই ততটুকু দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক করে দিব, তখনই আমারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। মানে এই সাউন্ডের মধ্যে কতগুলো বাইরের অতিরিক্ত সাউন্ড এখান থেকে দূর করেছি সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি মনে হয় যে ইনহ্যান্স ভয়েস যেটা আমি অ্যাপ্লাই করেছি আমার ভিডিওতে বা অডিওতে সেটা আমার আসলে প্রয়োজন নাই, তখন চাইলে এটাকে আমি বাদ দিতে পারবো। ঠিক আছে, তো যেহেতু আমার এখানে কোনো প্রবলেম নাই, তো এই ইফেক্টটা দিলে কিন্তু আমার যে মেইন ভোকাল সেটাতে একটু হলেও প্রবলেম হবে বা একটু ডাউন হবে সাউন্ডটা। সো আমি এটা ইউজ করতে চাচ্ছি না। আপনারা যারা আসলে অনেক নয়েজের মধ্যে ভিডিও রেকর্ড করেন তখন চাইলে এই অপশনটা দিয়ে আপনার ভিডিওটাকে অনেক কোয়ালিটিফুল করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি আসলে আগের জায়গায় ফেরত যেতে চাই, যে আমি আসলে এটা চাচ্ছি না, তখন এখান থেকে এই যে আনডু যে অপশনটা, এটার মধ্যে একটা ক্লিক করে আপনি যদি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে কিন্তু আগের জায়গায় চলে আসলাম। ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের মধ্যে এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আইসোলেট ভয়েস। আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে, এই হচ্ছে আর মোবাইলের স্ক্রিন, এবং এখানে এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আইসোলেট ভয়েস। এই আইসোলেট ভয়েস কি আমরা সরাসরি দেখতে চাই, যেহেতু আমাদের এই অডিওতে ক্লিক করা আছে তখনই কিন্তু আসলে আমরা এটা পাবো। এই যে এটা যদি চলে যায় আবার ক্লিক করলে কিন্তু এখান থেকে চলে আসবে। তো আমি আইসোলেট ভয়েসের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু 3টা অপশন চলে আসছে, একটা হচ্ছে নান, একটা হচ্ছে কিপ ভয়েস, আর একটা হচ্ছে রিমুভ ভয়েস। ঠিক আছে, তো এখানে আসলে আমরা 3টা কাজ করতে পারি। ধরেন আপনার যে অডিওটা রয়েছে আপনি যদি চান যে না ঠিক আছে আমি এখান থেকে একটা করব না, তখন আপনি নানেই থাকবে, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। আর যদি মনে হয় যে আপনি যে অডিওটা রেডি করেছেন বা আপনার যে ভিডিও তৈরি করেছেন সেখানের মধ্যে ধরেন মিউজিক রয়েছে এবং সেখানে আপনার ভয়েসও রয়েছে, তো
আপনি যদি মনে করেন যে এখানে মিউজিক রাখতে চাচ্ছেন না বা অন্য কোনো সাউন্ড রাখতে চাচ্ছেন না, শুধুমাত্র মানে ভয়েসটাই থাকবে আপনার, তখন আপনি এখান থেকে এই যে কিপ ভয়েসের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা 0 থেকে 100% হবে এবং আপনার যে মানে ভয়েসটা শুধু ওইটাই থাকবে, অন্য যে সাউন্ডগুলো রয়েছে, অন্য কোনো মিউজিক যদি থাকে সেটাও কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এবং এটা কিন্তু অটোমেটিক ক্যাপকাটই আপনাকে করে দিবে। দেখুন এখন কিন্তু আমার যে ভিডিওটা, এটার মধ্যে যে অডিওটা আলাদা করেছি, এখানে যদি অন্যান্য বিষয় থাকে সেগুলো বাদ গিয়ে কিন্তু শুধু ভয়েসটাই আছে, ঠিক আছে? আমি যদি আইটি এক্সপার্ট হতে চান এবং তো আর এখান থেকে যদি আমি আবার ব্যাকে যেতে চাই, যে আন্ডুতে একটা ক্লিক করে দিব, এই যে আন্ডুতে ক্লিক করে আপনি যদি আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। এবং এখান থেকে যদি মনে করি যে আমার এখানে অন্যান্য মিউজিক যেগুলো রয়েছে বা অন্যান্য বাইরের যে সাউন্ড যেগুলো রয়েছে সেগুলো থাকবে, কিন্তু আমার এখান থেকে আমার যে নিজের ভয়েস দিয়েছি সেই ভয়েসটা রিমুভ করে দিতে চাই, তখন আমরা এখান থেকে এই যে রিমুভ ভয়েসের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু 0 থেকে 100% হবে এবং আমার যে ভয়েসটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। রিমুভ ভয়েস কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। দেখেন এখানে কিন্তু এখন ভিডিও চলছে কিন্তু কোনো ধরনের সাউন্ড হচ্ছে না। বাইরের যদি কোনো সাউন্ড থাকতো সেটা থাকতো, আমার ভয়েস কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল। তো আমি আবার এখান থেকে ব্যাক করতে চাই, জাস্ট এখান থেকে এই যে আন্ডুতে ক্লিক করে দেব, আমার অডিও কিন্তু আবার ব্যাকে চলে আসলো। আমি এখান থেকে এই যে টিক চিহ্নতে ক্লিক করে আবার বাইরে চলে আসলাম, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এই হচ্ছে কম্পিউটার স্ক্রিন এবং এখানে আমরা অলরেডি 2টা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে 3 নম্বরে বিটস। এই বিটস আসলে কি, আমরা এটা দেখার জন্য চলে যাচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিনে। এই হচ্ছে আমরা মোবাইল স্ক্রিন এবং এই অডিওতে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এই বিট নামের যে অপশনটা সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিটস, তো এই বিটস আসলে কি, মানে মেইনলি বিটস বলতে একটা মিউজিকের মধ্যে যে তাল লয় ওইরকম একটা বিটস রয়েছে, ওই বিটসটাই এখান থেকে করা যায়। সেটা কীরকম, আমরা যদি অডিওতে টাচ করা থাকে এবং এখান থেকে এই যে বিটসের মধ্যে একটা ক্লিক করে দেই, ক্লিক করার সাথে সাথে দেখেন অটো অ্যারেঞ্জ রয়েছে এবং বিট আপনি চাইলে বসাতে পারবেন। এই যে অ্যাড বিট, এখান থেকে চাইলে আপনি ধরে ধরে বসাতে পারবেন, আবার এখান থেকে অটো অ্যারেঞ্জে যখন আমরা এটা ক্লিক করে দেব, দেখেন বিটসগুলো বসার জন্য কিন্তু রেডি হচ্ছে এবং অটোমেটিকই আসলে আমার যে সাউন্ডগুলো রয়েছে সেই সাউন্ড হিসাব করে অটোমেটিক আসলে তারা কিছু বিট বসিয়ে দিয়েছে আমার অডিওর মধ্যে, ঠিক আছে? এই বিটটা আসলে এখন বোঝা যাবে না, যখন আসলে কোনো মিউজিকের সাথে বিটটা বসাতে যাবেন তখন আসলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তো আমি আসলে শুধু একটা ইনফরমেশন দিচ্ছি, এটা নিয়ে হয়তো পরবর্তীতে অন্য একটা ভিডিও করে দেবো, আলাদা ছোট্ট একটা ভিডিও যেখানে এটা ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? আশা করি জাস্ট বিটটা আসলে কি আপনারা এটা একটু বুঝতে পেরেছেন, যে কোন একটা মিউজিকের তালে তালে যেন আমার ভিডিওটা প্লে হয় বা ছবি যদি বসাই সেই একটা ছবি থেকে আরেকটা ছবি মানে পরিবর্তন হবে বিটের সাথে সাথে, সেই বিষয়টা করার জন্য আসলে বিটকে আমরা ইউজ করব। তো বিট এখান থেকে রাখতে চাই না, আমি এখান থেকে এই যে ব্যাকে চলে যেতে চাই, কিন্তু বিট কিন্তু এখন রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট দাগ দেখা যাচ্ছে, এখানে একটা এখানে একটা, এই দাগগুলো বা এই বিটগুলো যদি এখান থেকে দূর করতে চাই, আমি এখান থেকে এই যে আন্ডুতে একটা ক্লিক করে দেব, তখনই কিন্তু আন্ডু বিট সবগুলো বিট কিন্তু চলে গিয়েছে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এই মুহূর্তে আমরা ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের মধ্যে যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে স্পিড। এই স্পিডটা কি সেটা বিস্তারিত জানার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এই হচ্ছে আমার মোবাইল স্ক্রিন এবং এখানে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে স্পিড। স্পিডটা কি, আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথেই দেখেন আমার সামনে কিন্তু একটা নিচে মার্জিনের মতো অপশন চলে আসছে, মানে এখন আমরা কিন্তু 1%-এ রয়েছি। কোনো কারণে আপনি যদি আপনার ভয়েসটাকে বা অডিওটাকে ভিডিওটাকে মানে তাড়াতাড়ি করতে চান অথবা স্লো মোশন করতে চান, দুটাই কিন্তু করতে পারবেন। মানে ভিডিওতে যেমন মানে স্লো মোশন এবং ফাস্ট করা যায়, ঠিক তেমনি অডিওটাকে আপনি যদি চান যে অডিওটা তাড়াতাড়ি বাজবে, তাড়াতাড়ি চলবে, সেটাও করা যাবে, আবার স্লো করা যাবে। আমরা একটু করতে চাই, এই যে অডিওর মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে এই যে স্পিডের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমরা আসলে আমাদের যে অডিওটা এখন রয়েছে সেই অডিওটা কিন্তু 1x এর মধ্যে আছে, মানে এটা হচ্ছে নর্মাল। আমরা যদি এটাকে 2x দিয়ে দিই, এই যে
2x দিয়ে দিলাম। প্লে করি, দেখেন কত তাড়াতাড়ি প্লে হচ্ছে। আমরা যদি এটাকে 5x দিয়ে দিই, বুঝতে পারছেন ব্যাপারটা। এটা আসলে অডিওটাকে যদি আমি তাড়াতাড়ি প্লে করতে চাই, ঠিক আছে, আমরা আবার এখান থেকে এটাকে যদি আরেকটু স্লো করে দিই, এখন দেখেন আপনি যদি 0 থেকে আইটি এক্সপার্ট হতে চান এবং প্রতিদিনই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আপনি চাইলে আপনার অডিওকে কিন্তু স্লো মোশন করতে পারবেন, আবার অনেক ফাস্টে যেমন কথা বলে তাড়াতাড়ি সেটাও কিন্তু করতে পারবেন। তো আমি এখান থেকে কিছুই করতে চাই না, যেভাবে স্বাভাবিক ছিল সেটাই দিতে চাই। এই যে আপনি যদি 0 থেকে আইটি এখন কিন্তু স্বাভাবিক, ঠিক আছে। আমি এখান থেকে বের হয়ে যাব। ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের মধ্যে এই পর্যায়ে আমরা যে বিষয়টা শিখতে চাই সেটা হচ্ছে রিডিউস নয়েজ। মানে আপনার অডিওর মধ্যে অথবা আপনার ভিডিওর মধ্যে যে ভয়েসটা রয়েছে, যে অডিও রয়েছে, সেই অডিওর মধ্যে যদি আলাদা কোনো সাউন্ড চলে আসে, বাইরের মানে অপ্রয়োজনীয় সাউন্ড, তখন সেই সাউন্ডটাকে যদি আপনি ডিলিট করতে চান, সেই সাউন্ডটাকে যদি বাদ দিতে চান, তখন কিন্তু এই রিডিউস নয়েজ ইউজ করে আপনার সাউন্ডটাকে মোটামুটি অনেক ক্লিন করে নিতে পারবেন। তো এই বিষয়টা দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে এবং অলরেডি আমার অডিওতে কিন্তু টাচ করা আছে, মানে সিলেক্ট করা আছে। এখান থেকে যদি সিলেক্ট করা থাকে তখনই আমরা এই যে অডিওর যে অপশনটা রিডিউস নয়েজ এটা পাবো। আমি এটার মধ্যে একটা টাচ করে দিলাম বা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু একটা অপশন চলে আসে যে রিডিউস নয়েজের। এই রিডিউস নয়েজ মানে অ্যাক্টিভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে। আমি যদি এটার মধ্যে একটা টাচ আপনি যদি 0 তখনই কিন্তু এটা ওই পাশে চলে যাবে এবং এই অডিওর মধ্যে বা ভিডিওর যে সাউন্ডটা থাকবে সেটার মধ্যে একটা প্রভাব পড়বে। মানে সেই সাউন্ডের মধ্যে যে আলাদা সাউন্ড বা অতিরিক্ত সাউন্ড, বাইরের আওয়াজ বা পাখির আওয়াজ বা গাড়ির মানে হর্ন, এই টাইপের মানে আলাদা সাউন্ড যদি আমার ভিডিওটাকে নষ্ট করে ফেলে বা আমার সাউন্ডটাকে নষ্ট করে ফেলে, তখন কিন্তু আমি এই রিডিউস নয়েসের মাধ্যমে কিছুটা হলেও আমার অডিওটাকে মানে মোটামুটি শোনার মতো বা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের অডিও কিন্তু পাওয়া সম্ভব এই রিডিউস নয়েসের মাধ্যমে। আমি যদি এখন প্লে করি, আইটি এক্সপার্ট হতে চান এবং প্রতিদিন আসলে আমি আগেই বলে নিয়েছি আমার সাউন্ড কিন্তু মোটামুটি এমনি ক্লিয়ার, কারণ আমি নীরব একটা জায়গায় বসে সাউন্ড রেকর্ড করি যাতে বাইরের কোনো সাউন্ড আমার অডিওর মধ্যে না আসে, যার জন্য আসলে আমার ভিডিওতে বা আমার সাউন্ডের মধ্যে তেমন বেশি পার্থক্য আমি খেয়াল করতে পারবো না। আপনি যখন আপনার নয়েজওয়ালা ভিডিওতে এই ইফেক্টটা দিবেন বা রিডিউস নয়েজ করবেন, তখন কিন্তু এটার প্রভাবটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি যদি এটাকে বাদ দিতে চাই, এখান থেকে অফ করে দিব, দিয়ে এটার মধ্যে এই যে টিক চিহ্ন এখানে একটা ক্লিক করে দিব। এরপরে যদি মনে হয় যে আপনার সাউন্ডের মধ্যে রিডিউস নয়েজ মানে অ্যাক্টিভ আছে, তখন আপনি এখান থেকে এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। দেখেন রিডিউস নয়েজ কিন্তু আনডু হয়ে গেল। এটা আপনারা করে নেবেন, তাহলে আপনার সাউন্ড যদি ক্লিয়ার থাকে এটা কিন্তু প্রয়োজন নেই। আশা করি আপনার অডিও বা ভিডিওর মধ্যে বাইরের সাউন্ড আসলে সেটা খুব সহজে এই রিডিউস নয়েজের মাধ্যমে সেই সাউন্ডটাকে মুক্ত করতে পারবেন বা অতিরিক্ত সাউন্ড বা অপ্রয়োজনীয় সাউন্ডগুলো থেকে মুক্তি দিয়ে আমাদের যে অডিওটা হবে বা যে ভিডিওটা হবে সেটা মোটামুটি অনেক চমৎকার কিছু হওয়ার সুযোগ রয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। ক্যাপকাট ভিডিও এডিটিং কোর্সের আজকের পর্বের সর্বশেষ যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে ডুপ্লিকেট। তো এই ডুপ্লিকেট কি সেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এই হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন। আমার যখন এই অডিওতে টাচ করা থাকবে তখন দেখেন নিচে একটা অপশন চলে আসবে ডুপ্লিকেট। তো এই ডুপ্লিকেট আসলে কি? ধরেন আপনার যে সাউন্ড রয়েছে বা আমার যে এই অডিওটা রয়েছে, কোনো কারণে যদি মনে হয় যে অডিওর সাথে আমি একটা মিউজিক বসাবো অথবা আমি সাউন্ডই দেবো না, একটা গান বসাবো অথবা মিউজিক বসাবো, সেটাকে যদি আসলে বারবার কপি করতে চাই বা একই জায়গায় যদি 4-5টা ক্লিপ প্রয়োজন হয় একই সাউন্ডের, তখন কিন্তু বারবার আমাকে এটা অ্যাড না করে এখান থেকে যদি আমি ডুপ্লিকেট করে দিই, এটা কিন্তু ডাবল হয়ে যাবে, ঠিক আছে। আমরা যদি একটু চেক করি এটা কেমন হয়, আমার ভিডিওর শেষে চলে যাই। এই যে এটা হচ্ছে আমার ভিডিও শেষ। তো আমি চাচ্ছি এখন যে অডিওটা আমি সিলেক্ট করে রেখেছি এই অডিওটাকে ডুপ্লিকেট করতে। আমি এখানে এই যে ডুপ্লিকেট অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই অডিওটা কিন্তু আমার যে ভিডিও শেষে আরেকটা হয়ে গেল, শুধু অডিওটা ডাবল হয়ে গেল। আমি যদি এটাকে আরও করতে চাই, আমি যতবার আসলে ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করে দিব এটা কিন্তু ততবারই হয়ে যাবে। আশা করি আপনারা কোনো একটা ভিডিও যখন বানাবেন সেই ভিডিওতে যদি একই সাউন্ড অথবা একই মিউজিক যদি
বারবার ইউজ করার প্রয়োজন হয় তখন আপনারা এখান থেকে খুব সহজেই ডুপ্লিকেটে ক্লিক করে করে অনেকগুলো করে এখানে একটার পর একটা বসিয়ে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার এখানে যে ডাবল নিলাম বা ডুপ্লিকেট নিলাম সেটা আমি ডিলিট করতে চাই, সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে এই যে ডিলিট অপশনে এই যে ক্লিক করে দিব, ডিলিট হয়ে যাবে। ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের আজকের পর্বে অডিও এডিটিং নিয়ে আসলে এখানে যতগুলো বিষয় ছিল আমরা এই সবগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার ভালো লাগার বিষয়টি ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর অচিরেই আপনাদের সামনে কিন্তু ক্যাপকাটের পরবর্তী পর্ব নবম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং নবম পর্বটি কিন্তু আপনাদের জন্য এই ভিডিও এডিটিংয়ের চমৎকার একটা বিষয় থাকবে, যেটা হচ্ছে এখন বলতে চাচ্ছি না, এটা একটা চমক। কারণ আপনি যে ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেই বিষয়টা আমরা নবম পর্ব থেকে শুরু করবো ইনশাল্লাহ। A to Z আপনাদেরকে শেখাবো। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের ক্যাপকাটের নবম পর্বে। আল্লাহ হাফেজ।